ভাই কেমন আছেন? ভালোই ভালোই আছেন। হ্যাঁ ভাই ভালো আছি। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ ফারুক। আচ্ছা, তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে আজকে? আজকে আমরা ৮০ ৮১ ৮০ ৮১ টাকা কি ফরিদপুরের? ফরিদপুরের ভাঙ্গা। ফরিদপুরেরটা ৮০ ৮১ টাকা। এগুলো হচ্ছে দর্শক ফরিদপুরের পেঁয়াজ। এগুলো আজকে ২৫শে জুন আজকের বাজারে কিন্তু বিক্রি হইতেছে ৮০ টাকাতে। এগুলো হচ্ছে ফরিদপুরের কিং পেঁয়াজ। কিং পেঁয়াজ তাই না? কিং পেঁয়াজ। আর এইগুলো কোথার? ফরিদপুর এক জায়গারই। এগুলো ফরিদপুরের। এগুলো কত করে? এগুলো ৮০। এগুলো ৮০ টাকা করে। এটা ফিক্সড ৮০ টাকা না ২ টাকা কম আছে? না কম নেই, একদম ৮০ টাকাই। একদম ৮০ টাকা ফরিদপুরের পেঁয়াজ। আর এই সামনের গুলো কি বিক্রি হয়েছে? বিক্রি হয়েছে। এটা কত করে বিক্রি করলেন? এটা ৮০ টাকা বিক্রি হয়েছে। এইটা ৮০ টাকা করে বিক্রি করছেন না? ৮০ টাকা করে ফরিদপুরের পেঁয়াজ। দর্শক আজকের বাজারে কিন্তু ৮০ টাকা করে ২৫শে জুন আজকে। তো দাম দেখলাম আমরা ঈদের আগে কিছুটা কম ছিল, আর এখন আবার দাম কিছুটা বাড়ছে। কারণ কি আমদানির পরিমাণ কেমন এখন? আমদানি কম। আমদানি কম না? আমদানি কম, বিক্রি কম। বিক্রি কম মানে আমদানিও কম হইতেছে আপনার, আর আপনাদের আরো তো বিক্রি কম হইতেছে, এই কারণে দামটা একটু বেশি বেশি। আচ্ছা, তো ঈদের আগে তো মোটামুটি ভালো আমদানি ছিল। ভালো ছিল। আমদানি কি আরো বাড়বে সামনে? সামনে পাইবে কই? পেঁয়াজ মানে কৃষকের কাছেই শর্ট, কৃষকের কাছেই শর্ট। আর এলসি পেঁয়াজ কত করে এখন? এলসি পেঁয়াজ ১০০ টাকা রেট দিছে। ১০০ টাকা? ১০০ টাকা মানে দেশি পেঁয়াজের চেয়ে ২০ টাকা বেশি বেশি। তাইলে তো এলসি পেঁয়াজ তেমন একটা চলবে না। চলবে আজকে ১০০ টাকা রেট দিয়া পেঁয়াজ নামবো আজকে। আজকে আসবে না? আজকে আসতে পারে রাতে। আজকে রাতে এলসি পেঁয়াজ কিছু ঢুকবে আপনাদের এখানে, কিন্তু দাম পড়বে ১০০ টাকা। ১০০ টাকা পড়বে। আচ্ছা, এই বস্তায় কত কেজি আছে এগুলা? এটা আছে ৭০ কেজি, ৬০ ৬৫। ৭০ কেজি, ৬০ ৬৫ কেজি এরকমের আছে। আচ্ছা, এগুলো হচ্ছে আজকের বাজারে দিতেছেন ৮০ টাকা করে। ৮০ টাকা আজকের বাজারে। আচ্ছা, তো এখন মানে ব্যাপারী ভাইরাও বেশি একটা আমদানি করতে পারতেছে না, কারণ হাটের বাজারগুলোতে পেঁয়াজ সংকট সংকট। আচ্ছা, তো এবছর কৃষক ভাইদের কেমন লাভবান? কেমন তারা? কৃষক ভাইরা লাভবান আছে, মোটামুটি লাভবান না? কৃষক ভাইরা লাভবান, পুরা লাভবানই আছে, তাই না? ৮০ টাকা কেজি পেঁয়াজ বেচলে ওকে লাভবান আইতে পারে। খুচরা বাজারে তো দাম অনেক বেশি, প্রায় ৯০ ৯৫ টাকা, ১০০ টাকাও আছে ভালো পেঁয়াজ, তাই না? ১০০ নিচের বেচে না। ১০০ টাকা ১১০ টাকা খুচরা পেঁয়াজ লাগে এখনই। দাম মানে সাধারণ ক্রেতাদের জন্য বেশি না ভাই? বেশি না মানে গরিব বেশি, অনেক বেশি। অনেকটাই তো বেশি, অনেকটাই বেশি। আচ্ছা, আর এইগুলা ৮০ টাকা করে বিক্রি করছেন কিছুক্ষণ আগে। আচ্ছা, আর এগুলো এখন যেগুলো আছে এগুলো ৮০ টাকা বিক্রি করবেন। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন ফরিদপুরের কিং পেঁয়াজ। এগুলো কিন্তু আজকের বাজারে বিক্রি হইতেছে ঢাকা শ্যাম বাজারে ৮০ টাকা করে। আর রসুন কত করে এগুলা? রসুন ১৭৫ ৮০। এটা হইছে ১৭৫ ৮০। এটা কোথার? এটা নাটোরের। এটা হচ্ছে নাটোরেরটা ১৭৫ ৮০ টাকা। নাটোরেরটা ১৭৫ ৮০ টাকা করে আজকের বাজারে। বিক্রি কেমন হয়েছে সকাল থেকে? সকাল থেকে বেশি কয়েক বস্তা, মোটামুটি কয় বস্তা বিক্রি হয়েছে? মোটামুটি ভালোই আছে। কেমন বিক্রি হয়েছে আজকে? হয়েছে ভালোই, খারাপ না, মোটামুটি ভালোই হয়েছে না? আপনাদের দোকানে আবার একটু বেচা কিনে বেশি হয় আগে থেকেই? আচ্ছা, রাস্তার পাশে তো, একবারে রাস্তার পাশে, আর এখান থেকে একটু বেশি বেচা কিনে হয়। আর হচ্ছে আপনার ভিতরে কেমন হবে এগুলার? ভিতরে ভালো মাল, ভালো মানে উপরে যা দেখতেছি নিচে একই হবে? একই হবে। এগুলো আসলে রাখা যায় কত মাস এগুলা? এগুলো ধরেন ডাইলে রাখলে ১ বছর থাকে। ডাইলে রাখলে? আর বস্তায় থাকলে ৬ মাস? বস্তায় থাকলে একটু তাড়াতাড়ি নষ্ট হয় একটু তাড়াতাড়ি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে কিন্তু ফরিদপুরের যে পেঁয়াজ, এগুলো আজকের বাজারে দর্শক বিক্রি হইতেছে ৮০ টাকা করে। এগুলো আজকের বাজারে ৮০ টাকা ফরিদপুরের কিং পেঁয়াজ। এরপরে এখানেও আছে, এগুলো সেম একই দাম, এগুলো সেম একই দাম ৮০ টাকা করে ফরিদপুরের পেঁয়াজ আজকের বাজারে ঢাকা শ্যাম বাজারে। তো দর্শক, বর্তমান সময়ে যারা পেঁয়াজগুলো সংগ্রহ করতে চান অথবা পেঁয়াজের ব্যবসা করতে চান, তারা কিন্তু ঢাকা শ্যাম বাজারে আসলে দর্শক এরকমের পেঁয়াজগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আছে ৭০ আছে ৬৫। আছে ৬৫ আছে।